আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক ওয়েবসাইট ইন গুগল। তো আজকে যারা নতুন এসইও শিখতেছেন বা শেখার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক উপকার আসবে। তো আমি আজকের ভিডিওতে গুগলে র্যাঙ্ক করার যতগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন। আর এমন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করার পর। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, তো ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করার সময় আমাদের বেশিরভাগ যারা আমরা জানি যে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি যত কম নেওয়া যায় তত ভালো, আর সার্চ ভলিউম যত বেশি নেওয়া যায় তত ভালো। কিন্তু এটা আসলে ভুল। যারা এটা জানতেন আপনারা ভুল জানতেন। কারণ কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে কখনোই আপনার কিওয়ার্ডটাকে র‍্যাংক করাতে পারবেন না। তার জন্য আপনি দেখতে হবে ওই কিওয়ার্ড লিখে আপনি সার্চ করার পর, যখন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সার্চ করার পর আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনি যদি এই জায়গায় লেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি চাচ্ছেন যে আপনি এই কিওয়ার্ডটার উপর আপনি কি করবেন, র‍্যাংক করবেন। তো আপনি এই কিওয়ার্ডটা যে সময় আপনি চাচ্ছেন যে র‍্যাংক করবেন, আপনি দেখতেছেন এর কিওয়ার্ড ডিফিকাল্টি 15 বা 20 এর নিচে আছে বা 30 এর ভিতরে আছে। তো আপনার কাছে অনেক কম মনে হচ্ছে বা 10 ই আছে। আপনি মনে করছেন যে এই কিওয়ার্ড ডিফিকাল্টি 10, কিন্তু এটা সার্চ বোর্ডে অনেক বেশি। তো আপনি কি করলেন, সেটা লিখে আপনি র‍্যাংক করতে চাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনার কি করতে হবে, এই প্রথম ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আসবে, এই ফার্স্ট যে 10টা ওয়েবসাইট আসবে, তাদের আপনার কি দেখতে হবে, যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার মানে ডিএ কত আছে, তাদের ওয়েবসাইটের ব্যাকলিংক কোয়ালিটি, ব্যাকলিংক কত আছে, মানে এভরিথিং আপনার সবকিছু দেখা লাগবে। আরো অনেক কিছু আছে যেগুলা বললে অনেক সময় লাগবে। তো আমি শুধু জাস্ট র‍্যাংকিং ফ্যাক্টর গুলা বলে দিচ্ছি। তো আপনারা এই র‍্যাংকিং ফ্যাক্টর গুলা অবশ্যই মানে আমি জাস্ট শুধু আপনাদেরকে র‍্যাংকিং ফ্যাক্টর গুলা বলে দিচ্ছি। আপনারা এই বিষয়গুলো আপনারা আগে কম্পিউটারে রিসার্চ করে নেবেন। করে নেওয়ার পর যদি দেখেন তাদের ডিএ কম, তাদের কোয়ালিটি ব্যাকলিংক কম, তাদের বয়স কম, বা আরো যে বিষয়গুলো থাকে তাদের এগুলো খুবই কম, তখন আপনি বা ওই ১০ টার ভিতরে যদি এরকম ২ টা ওয়েবসাইট থাকে, তখন গিয়ে সেটা আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন। তখনই আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন। আর অন্যথায় যদি দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কম কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি, কিন্তু আপনি গিয়ে দেখতেছেন তাদের ডিএস ৮০ র উপরে, তাদের কোয়ালিটি ব্যাকলিংকস ২-৩ মিলিয়ন, আর তারা ব্র্যান্ড বা যেকোনো যেরকম আ Amazon বা বিভিন্ন ই-কমার্স ধরনের বা এই টাইপের যে ব্র্যান্ড গুলো আছে, যেগুলো ব্র্যান্ড ওয়েবসাইট, ওই ব্র্যান্ড ওয়েবসাইট থাকে, আপনি কিন্তু আপনি তাদেরকে পিছনে ফেলে কিন্তু আপনি তাদের উপরে যেতে পারবেন না। কারণ তারা অলরেডি ব্র্যান্ড হয়ে গেছে। তো সেই বিষয়গুলো আপনি খেয়াল করতে হবে। খেয়াল করার পর আপনি সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন না। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে কিওয়ার্ডটা নিবেন সেই কিওয়ার্ডটা যদি আপনার লং টেইল কিওয়ার্ড হয়, তাহলে কিন্তু আপনার র‍্যাংক করার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। কারণ লং টেইল কিওয়ার্ডে কিন্তু আপনার কম্পিটিটরস কিন্তু কম। যার কারণে কিন্তু আপনি লং টেইল কিওয়ার্ড গুলা নিয়ে কাজ করতে পারেন প্রথম অবস্থায়। তো সেই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। তো ওই বিষয় খেয়াল করার পর দ্বিতীয়ত যে বিষয়টা আসে সেটা হচ্ছে কনটেন্ট অপটিমাইজেশন। আপনার গুগলে র‍্যাংক করার, আপনি যতই ওয়ান পেজ করেন, টেকনিক্যাল করেন, অফ পেজ করেন, কিচ্ছু যায় আসে না যদি আপনার কনটেন্ট কোয়ালিটি যদি খারাপ হয়। তো আপনার কনটেন্ট কোয়ালিটি হাই কোয়ালিটি দিতে হবে। কারণ আপনার যদি আপনার ওয়েবসাইটে যাওয়ার পর আপনার যদি ইউজাররা যদি আপনার কনটেন্ট দেখে স্যাটিসফাইড না হয়, তাহলে কিন্তু আপনার গুগলে কিন্তু র‍্যাংক করতে পারবেন না। কারণ কনটেন্ট ইস দ্য কিং একটা ওয়েবসাইট র‍্যাংক করার জন্য। তো সেই বিষয়টা কিন্তু আশা করি আপনারা প্রচুর পরিমাণ খেয়াল রাখবেন। আর কনটেন্টের ভিতরে আরেকটা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আপনি বাছাই করেছেন, সেই কিওয়ার্ডটার রিলেভেন্স যে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলা ম্যানুয়ালি আপনি কি করেন, পুশ করার চেষ্টা করবেন। এরকম না যে কনটেন্টের মাঝখানে হুট করে একটা ঢুকায় দিলেন, ওই মানে ওই ওয়ার্ডটা মিলুক আর না মিলুক দেখার কোনো দরকার নাই। আপনি হুট করে নিয়ে এসে দিয়ে দিলেন। সেটা কিন্তু হবে না। সেটা কিন্তু আরো বাজে ইফেক্ট পড়বে আপনার কনটেন্টের ভিতরে। তো আশা করি এই বিষয়গুলা খেয়াল রাখবেন। একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার যে কনটেন্টের টাইটেলটা দিবেন, আর কনটেন্টের ইউআরএলটা দিবেন, আর কনটেন্টের যে ডেসক্রিপশনটা দিবেন, আপনারা চেষ্টা করবেন
আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা যেন আপনার কনটেন্টের টাইটেলের ভিতরে থাকে, প্লাস আপনার যেন ইউআরএল থাকে, আর যেন আপনার ওই ডেসক্রিপশনে যেন আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডটা যেন থাকে। তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু ম্যানুয়ালি দিবেন, এবং মানে ইউজার স্যাটিসফাইড যেই টাইটেল গুলো আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং ডেসক্রিপশনটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি এই ডিজিটাল মার্কেট এজেন্সিটা লিখে সার্চ করবেন, তখন কিন্তু আপনি একটা টাইটেলই দেখবেন ফার্স্ট, তারপরে কি দেখবেন, এই যে নিচে যে একটা ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা কিন্তু আপনারা দেখবেন। বাকি কিন্তু কোনো কিছু আপনারা দেখবেন না। আপনার টাইটেল দেখবেন, আগে ডেসক্রিপশনটা দেখবেন। আপনি যদি আপনাদের যদি টাইটেল বা ডেসক্রিপশন দেখে যদি আপনি স্যাটিসফাইড হন, তখনই কিন্তু আপনি গিয়ে সেটা কিন্তু এই ওয়েবসাইটটাতে কিন্তু প্রবেশ করবেন। অন্যথায় কিন্তু আপনারা প্রবেশ করবেন না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যত সুন্দর টাইটেল এবং ডেসক্রিপশনটা দিতে পারবেন, ততই কিন্তু আপনার ইউজার কিন্তু স্যাটিসফাই হবে এবং আপনার ক্লিক করবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তারপরে খেয়াল করবেন আপনার ইন্টারনাল লিঙ্কিং, ইমেজ অপটিমাইজেশন। ইন্টারনাল লিঙ্কিং, আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে পেজটা আছে, অন্য পেজের সাথে বা রিলেভেন্ট যে পেজগুলো আছে, সেই একটা জিনিস খেয়াল করবেন। অনেকেই কিন্তু কি করি, মানে মিলুক আর না মিলুক, একটা ইন্টারনাল লিঙ্কিং কিন্তু করে দিই। মনে করেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং উপর একটা ইন্টারনাল লিঙ্কিং করছেন, কিন্তু এখান থেকে প্রবেশ করার পর কিন্তু দেখা যাচ্ছে গিয়ে সেটা ওটা হচ্ছে অন্য কিছু। আ খাবারের কোনো কিছু ব্লগ বা অন্য কিছু অন্য যে মানে এটার সাথে ইন্টারনাল না। অন্য এরকম একটা লিঙ্কিং কিন্তু আপনারা করে দেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার যে রিলেভেন্ট যে আ পেজগুলো আছে, সেই রিলেভেন্ট পেজগুলোর সাথে কিন্তু আপনার ইন্টারনাল লিঙ্কিংটা করে দিবেন। তারপরে কি করতে হবে? ইমেজ অপটিমাইজেশন করতে হবে। ইমেজ অপটিমাইজেশন করতে হবে, কারণ আপনি যে সময় একটা ইমেজ আ আপনার কনটেন্ট এর ভিতরে পুশ করবেন, তখন কিন্তু Google কিন্তু জানতে পারে না যে ইমেজটা আসলে কিসের ইমেজ। আপনি যে টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন, তখন ওই ইমেজের যে আল্টা টেক্সট দিবেন, ইমেজ আল্টা টেক্সটে কিন্তু গুগলকে বলে দিবে যে আমার কিওয়ার্ডটা এটা, আমি এরকম আ কিওয়ার্ডের জন্য আমি এই ফটোটা বা ইমেজটা পুশ করছে। তো এই বিষয়গুলা কিন্তু তখনই বুঝতে পারবে গুগল, না হলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে না। তো এই বিষয়গুলা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই বিষয়গুলো খেয়াল করার পর, আপনি যে সময় অন পেজ গুলা র‍্যাংক পেজ বা ইউজ এসইও দিয়ে যে সময় কমপ্লিট করার পর, পরবর্তীতে আপনার যে ধাপটা আসবে সেটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইট তৈরি করলেন, কিন্তু মানুষ আ আপনার ওয়েবসাইটে ঢোকার পর সে বুঝতে পারতেছে না, বা সে আপনার খুব ইজিলি ভাবে সে আপনার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারতেছে না, ইউজ করতে পারতেছে না। তখন কিন্তু মানুষ আপনার ওয়েবসাইটটাতে থাকবে না। তো আপনার ওয়েবসাইটে যদি না থাকে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা র‍্যাংক করবে না। তো তার জন্য কিন্তু আপনি অবশ্যই ফার্স্ট এ যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। কারণ গুগলে কিন্তু ৮০% লোকেই কিন্তু সার্চ করে মোবাইল দিয়ে। তো যার কারণে কিন্তু আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না থাকে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু র‍্যাংক করবে না। তারপরে কি করতে হবে, আপনার পেজের স্পিড হাই রাখতে হবে। পেজের স্পিড যদি আপনার লো থাকে, মনে করেন একটা ইউজার ঢুকলো এক পেজের থেকে, আপনার মানে ধরেন আপনার ওয়েবসাইটে ক্লিক করলো। আল্লাহর রাস্তায় আপনার ওয়েবসাইটের ভিতরে ঘুরতে আছে। সেটা কিন্তু আ খুবই একটা মানে র‍্যাংক না হওয়ার একটা খুবই একটা বাজে একটা ফ্যাক্ট পড়ে শুধু এই পেজ স্পিডের জন্য। তো এই বিষয়টাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তারপরে যে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার যে মেনুটা আছে, আপনার কেমন আপনার যে নেভিগেশন যে স্ট্রাকচার, আপনার আপনার যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আপনার খুব ইজি ভাবে করতে হবে। কারণ স্ট্রাকচারটা যদি আপনার গুছালো না থাকে, ইউজার ফ্রেন্ডলি না হয়, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটাও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। কারণ আপনার ওয়েবসাইটে কিন্তু আপনার যারা ইউজার আছে তারা কিন্তু থাকবে না। তো তার জন্য কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই মানে ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচারটা কিন্তু আপনার খুব সুন্দর করে ইউজার ফ্রেন্ডলি করে দিতে হবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তারপরে কি করতে হবে? তো আমাদের অন পেজ বা যে সেক্টরটা ছিল, ওই সেক্টরটা মোটামুটি কমপ্লিট। তারপরে যে জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও এর যে কমন যে জিনিসটা সেটা হচ্ছে সাইট ম্যাপ। আপনি সাইট ম্যাপটা কিন্তু অবশ্যই আ জমা দিতে হবে। মানে সার্চ কনসোল এ গিয়ে কিন্তু আপনার সাইট ম্যাপটা কিন্তু সেটআপ করে দিতে হবে। সাবমিট করে দিতে হবে। তো সাইট ম্যাপটা কিন্তু আপনার সাবমিট করে দিতে হবে। আপনার এক্সএমএল সাইট ম্যাপটা যদি আপনি সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা র‍্যাংক করবে না। তো এটা কিন্তু অবশ্যই এই বিষয়গুলা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আমি শুধু জাস্ট আজকে ভিডিওতে শুধু এগুলা বলে দিচ্ছি র‍্যাংকিং ফ্যাক্টর গুলা। তারপরে আপনারা
গুগল করে বা আমার গুগল করে বা ইউটিউব ভিডিও দেখে কিন্তু আপনারা এই জিনিসগুলা দেখে নিবেন। তারপরে কি করতে হবে? ২ নাম্বার হচ্ছে আপনার robot.txt robots.txt আপনার এটা সাবমিট করে দিতে হবে। আপনি যদি এটাও সাবমিট না করেন তাহলেও কিন্তু আপনার ওয়েবসাইটটা র‍্যাংক করবে না। তো এই বিষয়টা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার SSL সার্টিফিকেট। আপনার ওয়েবসাইটে যদি আপনাদেরকে দেখাই, আমি এই ওয়েবসাইটটিতে ঢুকে দেখাই আমি জাস্ট আপনার শুধু দেখানোর জন্য বলতেছি। এই দেখছেন HTTPS আপনার মানে আপনার যদি যে ওয়েবসাইটটা সেটা আপনার হোক বা ক্লায়েন্টের হোক অবশ্যই HTTPS এই যে দেখেন HTTPS এটা কিন্তু অবশ্যই মাস্ট থাকতে হবে। এটা যদি না থাকে আপনার ওয়েবসাইটটা সিকিউরিটিও থাকবে না। আর আপনার কিন্তু এরকম আনসিকিউরিটি ওয়েবসাইট কিন্তু আপনার গুগলে র‍্যাংক করতেও দিবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ। আপনার এই জায়গায় আপনি ব্যবহার করবেন স্কিমা মার্কআপ প্রোভাইড। অবশ্যই স্কিমা মার্কআপটা আপনার কিন্তু সার্চ ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর টেকনিক্যাল ইস্যু গুলো যাওয়ার পর তারপর যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অফ পেজ এসইও। আপনি একটা জিনিস খেয়াল করবেন, অফ পেজ এসইও কিন্তু যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আপনার রিলিভেন্স যে ওয়েবসাইট গুলা থাকে, মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করতেছেন, তো আপনি তো একটা সার্ভিস দিচ্ছেন না, আরো অনেকেই দিচ্ছে। তো আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা তাদের কন্টেন্টের ভিতরে পুশ করতে পারবেন, তখনই কিন্তু আপনার এটা কিন্তু একটা ডুফুল একটা লিঙ্ক যদি আপনি পান, তখন কিন্তু আপনার গুগলের কাছে কিন্তু একটা অন্যরকম একটা মানে ভাব আসে যে না, গুগল তখন বুঝতে পারে যে না, যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিস দেয়, ওকে যেহেতু অন্য একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি সে তাকে লিঙ্ক দিছে, তার মানে সেই ওয়েবসাইট অনেক ভালো। তখনই কিন্তু আপনার ওয়েবসাইটটা র‍্যাংক করার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। অযথা অন্য কোনো লিঙ্কস এখন ২০২৪ সালে এতটা কাজ করে না। তারপরে আপনারা করতে পারেন। তারপরে কি করতে পারেন? আপনার যে লিঙ্কটা আছে সেটা সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন। তাহলে আপনার ট্রাফিকও বাড়বে। আর আপনার যে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসে তখন কিন্তু গুগলের কাছে কিন্তু আপনি কি করতেছেন? আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনার গুগলের কাছে ট্রাফিক আনতেছে। এটা কিন্তু গুগলের কাছে অনেক পছন্দনীয় একটা জিনিস। কারণ অন্য সোশ্যাল সাইট গুলা থেকে আপনি গুগলের কাছে ট্রাফিক আনতেছেন। সেটা কিন্তু গুগলের জন্য অনেক লাভজনক। আর এরকম জিনিসটা কিন্তু গুগল খুবই পছন্দ করে। তো আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনার লিঙ্কটা শেয়ার করতে পারেন। সেটা কনটেন্টের মাধ্যমে বা যেকোনো মাধ্যমে হোক। ইউজার ফ্রেন্ডলি আপনি করতে পারেন। তো আশা করি অফ পেজটা বুঝতে পারছেন। অফ পেজটা বিশাল বড় একটা এরিয়া, না বিশাল বড় একটা সাইট। তো আশা করি আপনারা এই বিষয়গুলো অনেক খেয়াল করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আ আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি রেন্ট করার পর আপনি এই সবকিছু করলেন। তারপরে আপনি কি করলেন? আপনি রেগুলার মনিটরিং করবেন আপনার যে কম্পিটিটর গুলো আছে। আমি যে দেখাইলাম যে আপনি কম্পিটিটর কারা? কম্পিটিটর হচ্ছে এই যে যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি সার্ভিসেস দিচ্ছেন। এই কিওয়ার্ডটা নিয়ে আপনার সার্ভিস মানে আপনি র‍্যাংক করতে চাচ্ছেন। তো এই কিওয়ার্ডে যারা র‍্যাংক করে আছে তাদেরকে আপনি মনিটরিং করতে পারেন। তারা কি ধরনের কনটেন্ট দিছে, তাদের কনটেন্টে কি গ্যাপ গুলা আছে, সেই গ্যাপ গুলা দিয়ে আপনি কাজ করেন বা অনেক কিছু আছে। আশা করি আপনারা গুগল করেন, YouTube দেখে বুঝতে পারবেন যে কম্পিটিটরকে কিভাবে মনিটরিং বা আ কিভাবে তাদেরকে এনালাইসিস করা লাগে। তো সেই এনালাইসিস করে তাদের যে দুর্বলগুলো আছে সেই জিনিসগুলা বের করে আপনি নিজের থেকে আপনি তাদের থেকে ভালো কিছু দেন। তাহলে আপনি অবশ্যই গুগল র‍্যাংক করতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক উপকার আসছে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটা সাব করে দিবেন যদি নতুন কিছু শিখতে পারেন, শিখে থাকেন, জেনে থাকেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।